এবং রাজা জনকে ফায়ারবার্ড নিয়ে আসতে বলে। জনও আনার জন্য রাজি হয়ে যায়। তখন ছোট ঘোড়াটি বলে, তোমার রাজি হওয়া একদমই উচিত হয়নি, কারণ ফায়ারবার্ড নিয়ে আসাটা এতটাও সহজ নয়। এখন পর্যন্ত যারা এই ফায়ারবার্ড খুঁজতে গিয়েছে তারা কেউই আর ফিরে আসেনি। যেহেতু জন রাজাকে কথা দিয়ে ফেলেছে, তাই সে ফায়ারবার্ড আনতে যাবেই। এটি শোনার পরে ছোট ঘোড়াটি জনকে পিঠে নিয়ে একদম জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলের ভিতরে তারা একটি বাদাম গাছের নিচে দাঁড়ায় এবং ছোট ঘোড়াটি বলে, ফায়ারবার্ড এই বাদামগুলো খেতে খুব পছন্দ করে, কিন্তু এই বাদামগুলো খাওয়ার পরে সে গভীর ঘুমের মধ্যে চলে যায়, ফলে আমরা তাকে খুব সহজেই ধরতে পারবো। এরপর তারা দুজন সেই জায়গায় চলে যায় যেখানে ফায়ারবার্ড আছে এবং তারা সেখানে সেই বাদামগুলো ছড়িয়ে দেয়, যে বাদামগুলো খাওয়ার পরে ফায়ারবার্ড ঘুমের মধ্যে চলে যাবে। বাদামের ঘ্রাণ পেয়ে ফায়ারবার্ড চলে আসে বাদাম খাওয়ার জন্য এবং বাদাম খাওয়ার পরে সে মাটিতে ঘুমিয়ে পড়ে। এরপর জন যখন তাকে ধরতে যাবে তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে জনের পিছু করে এবং এতে করে পুরো আইল্যান্ডে আগুন লেগে যায়। এরপর ফায়ারবার্ডটি জনকে যখন ধরতে যাবে তখন জনের কাছে আরেকটি বাদাম থাকে এবং সেটা দিয়ে দেয় এবং সেটা খাওয়ার পরে বার্ডটি আবার ঘুমিয়ে পড়ে এবং সেই সুযোগেই জন পাখিটিকে লোহার শিকল পরিয়ে দেয়। যখন তার ঘুম ভাঙে তখন সে এটা দেখে কাঁদতে থাকে। ফায়ারবার্ডকে কাঁদতে দেখে জনের খুব মায়া লাগে এবং জন ফায়ারবার্ডকে মুক্ত করে দেয়। এই গল্পটি পুরো শুনতে চাইলে ঘুরে আসুন আমাদের চ্যানেল থেকে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।